আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব চট্টগ্রাম বোর্ড 2024-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 8 নম্বর অঙ্কটা। তো 8 নম্বর অঙ্কটা ফুল ত্রিকোণমিতিক অধ্যায়ের অংশ, যেখানে পরিমিতির কোনো অংশ নেই এখানে। তাহলে আমরা এই ত্রিকোণমিতিক যে সেকশনটা আছে বা 8 নম্বর যে অঙ্কটা আছে সেটা পুরোটাই আমরা কি করব, সমাধান করার চেষ্টা করব এখন। তো লেখা আছে cos থিটা সমান সমান m মাইনাস cot থিটা এবং cot থিটা সমান সমান n প্লাস cos থিটা এবং cos m প্লাস n সমান সমান হাফ সমান সমান sin m মাইনাস n। আর এখানে কি বলতেছে m কমা n হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ এবং 0 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। আর আমি খুব ভালো করে জানি সাইন কস টেন কট সেক কোসেক এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক অঙ্ক। আর ত্রিকোণমিতিক অঙ্ক বলতে কি বোঝাচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ থাকবে যার দুই পাশে দুইটা সূক্ষ্মকোণ থাকবে। তো সেই হিসেবে কি লেখা আছে, সূক্ষ্মকোণ এম আর এন এর মানটা কি হওয়া লাগবে, সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট হওয়া লাগবে। এখন ক নাম্বার বলতেছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, সাইন থিটা এর মান নির্ণয় করতে হবে, ভালো কথা। এখন আমরা এই অঙ্কটা, এই 1 নম্বর অঙ্কটা আমরা কি করতে পারি, দুই ভাবে করতে পারি। একটা চিত্রের মাধ্যমে আমি করতে পারি, আর যদি মনে করো যে না আমি চিত্রের মাধ্যমে করব না, খুব শর্টে বা খুব কম সময়ে করতে চাই, সেটাও করতে পারবা। তাহলে এখন আমি খুব শর্টে বা খুব কম সময়ে চিত্রের চাইতে যেটা কম সময়ে করা যায় সেটা আমরা করার চেষ্টা করব এখন। এই তো কি লেখা আছে, দেওয়া আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3। আচ্ছা, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা আর এই যে √3, এখন একটা চার্টে খেয়াল করে দেখো cot √3 আছে, এখানে √3 আছে এবং এখানে কি আছে, সমান চিহ্নের এই পাশে √3। তাহলে √3 এর পরিবর্তে লিখতে পারি cot 30 ডিগ্রি। তাহলে এইখানে আমি কি লিখলাম, cot 30 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, কট কট কাটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এই পাশে থিটা ওই পাশে নিয়ে গেলে কি হয়, মাইনাস আসছে, তাহলে ওই পাশে প্লাস। তাহলে এখন ধরে নাও 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কি আসতেছে, যোগ বিয়োগ করলে হচ্ছে হলো আমার 60 ডিগ্রি। আচ্ছা, থিটা এর মান পাইলাম। তাহলে এখন কি চাচ্ছে আমার, সাইন থিটা। তাহলে সাইন থিটা, আচ্ছা তাহলে সাইন থিটা পরিবর্তে কি লিখতে পারি, 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি মান কত, √3/2। উত্তর হয়ে গেল। ঠিক আছে, এইটা হলো খুব শর্টে অঙ্কটা আমার হয়ে গেল। আর যদি তুমি মনে করো যে না আমি কি করব, যে এইখানে যেটা আছে সেইটা আমি সমকোণী ত্রিভুজ আকারে করতে পারো। কেননা আমি তোমাদেরকে বলেছিলাম যে কট সমান চিহ্নের ডান পাশে যদি কোনো মান দেওয়া থাকে অথবা ভগ্নাংশ থাকে এবং সমান চিহ্নের বাম পাশে যদি শুধু সাইন, শুধু কজ বা শুধু টেন অথবা শুধু কট অথবা শুধু সেক অথবা শুধু কোসেক, এই ছয়টা যে কোনো একটা জিনিস থাকে এবং এই পাশে কি থাকে, কোণ থাকে, এই পাশে আমার কি থাকে, মান থাকলেও থাকতে পারে, কোনো ব্যাপার না। আর যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, চোখ বুজে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায়া এই যে সাইন থিটার মান তোমরা সহজে কি করতে পারি, নির্ণয় করতে পারি। তুমি যদি আমার বিগত বছর বোর্ডের, আমি বিগত বছর বলতে ঢাকা বোর্ড 2024 এগুলো যে করাইছি, সেই ক্ষেত্রে দেখবা আমি তোমাদেরকে কিভাবে করাইছি, সমকোণী ত্রিভুজ দ্বারা চিত্র অঙ্কন করে আমি অঙ্কের সমাধান করেছি। তো তোমরা যদি কষ্ট করে ঢাকা বোর্ড 2024 দেখো তাহলে এই টাইপের অঙ্ক, এই যে 1 নাম্বার টাইপের যে অঙ্কগুলা, এইগুলা বোর্ডের কোনো কোনো বোর্ডে সবসময় আসে। তাহলে দেখা যাচ্ছে এই 1 নাম্বার অঙ্ক যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলে আমার কি হচ্ছে, কোনো কোনো বোর্ডে 2 মার্কের জন্য আমার কি টিকিট কনফার্ম। এখন আসো আমরা 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্ক কি বলতেছে, দেখাতে হবে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড 4 হোল স্কয়ার সমান সমান mn।
যদি খুব ভালো করে লক্ষ্য করো দেখা যাবে যে এই যে 2 নম্বর অঙ্ক আমাদেরকে 9.1-এর যে একটা উদাহরণ আছে সেই উদাহরণ টাইপের অঙ্কের মতোই। যদি ওই অঙ্ক ভালো করে বুঝতে পারো করতে পারো তাহলে এই অঙ্কটা কি ভালোভাবে বুঝতে পারবা। এখন যদিও এই টাইপের অঙ্ক এখন যদি ভালো করে বুঝতে পারো তাহলে এরকম টাইপের যত অঙ্ক আসুক না কেন তুমি কি করতে পারো সমাধান করতে পারবা। তাহলে এই অঙ্কটাই তুমি এখন ভালো করে বুঝো, যদি এই অঙ্কটা খুব ভালো করে বুঝো এইরকম টাইপের অঙ্ক তুমি কি অন্যান্য বোর্ডেও পাবা। যদি পাও তাহলে কি মনে করবা এইখানে যেরকম টাইপের যেভাবে অঙ্কটা সমাধান করবা সলভ করবা ঠিক ওইভাবে অন্যান্য বোর্ডেও ঠিক একইভাবে আমাকে কি করতে হবে সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে কি দেখাতে হবে, তাহলে আমি কি বলতে করতে পারি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা লেফট হ্যান্ড সাইড হচ্ছে হলো এম স্কয়ার মাইনাস এন স্কয়ার ডিভাইডেড 4 হোল স্কয়ার। আচ্ছা তাহলে এখন আমি কি করতে পারি এম স্কয়ার মাইনাস এন স্কয়ার আমি কি এরকম বলতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি গুণন এ মাইনাস বি। তাহলে আমি কি লিখতে পারি এখন এম প্লাস এন গুণন এম মাইনাস এন ডিভাইডেড 16। আচ্ছা তাহলে এখানে আমি এখন কি করলাম এইভাবে ব্র্যাকেটে স্কয়ার রাখলাম। এখন আমি এই যে 16টা পাইলাম 16 কি করে আমি আলাদাভাবে নিয়ে আসি এক জায়গাতে 1 ডিভাইডেড 16। আচ্ছা এখন কি করে এম এর মান বসা, এম এর মান কি বলতেছে আমাকে এম এর মান বলতেছে cos থিটা সমান সমান a মাইনাস cot থিটা। আচ্ছা এইটাকে কি আমি এভাবে লিখতে পারি যে cos থিটা সমান সমান a মাইনাস cot থিটা, এইটাকে আমি ঘোরায় কিভাবে লিখতে পারি cot থিটা প্লাস cos থিটা সমান সমান m। ঠিক এইটাও কিভাবে এরকম করে লিখতে পারি যে cot থিটা সমান সমান n প্লাস cos থিটা। তাহলে এটা কিভাবে লিখতে পারি cot থিটা মাইনাস cos থিটা সমান সমান n। তাহলে m এর পরিবর্তে m আর n এই দুইটার পরিবর্তে আমি এই দুটো লিখতে পারি। তাহলে আমি কি লিখবো এখন যে cot থিটা প্লাস cos থিটা n এর মান বসাই, n এর মান ছিল cot থিটা মাইনাস cos থিটা এইটা গুণন। আচ্ছা তাহলে আমি এটা কি করে মুছে ফেলি এই যে গুণন cot থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা প্লাস cos থিটা। আচ্ছা তাহলে 1 ডিভাইডেড 16। এখন দেখো cos থিটা কাটা এখানকার cot থিটা কাটা, তাহলে আমি কি লিখতে পারি 2। আচ্ছা তাহলে এখানে কি আসছে স্কয়ার, তাহলে 2 cot থিটা গুণন 2 cos থিটা স্কয়ার। তাহলে লিখতে পারি 1 ডিভাইডেড 16 আর 2 গুণ করলে কি হয় 4। তাহলে আপাতত 4 cot থিটা cos থিটা হোল স্কয়ার। তাহলে কি আসে 1 ডিভাইডেড 16 গুণন 16। এখন কি আমি এভাবে লিখতে পারি যে cot স্কয়ার থিটা গুণন cos স্কয়ার থিটা। তাহলে কি 16 কাটা থাকলো কি cot স্কয়ার থিটা গুণন cos স্কয়ার থিটা। আচ্ছা এখন প্রশ্ন কি বলতেছে, প্রশ্ন বলতেছে আমাকে এম এন। আচ্ছা এমটা কি, এম বলতেছে আমাকে ওই যে cot থিটা প্লাস cos থিটা সমান সমান এম, আর এন কি বলতেছে cot থিটা মাইনাস cos থিটা সমান সমান এন, এটা করতে হবে। আচ্ছা তাহলে খুব ভালো করে যদি খেয়াল করো প্রত্যেকটা জায়গাতে কি আছে cot আগে,
কট যদি আগে থাকে তাহলে আমাকে কি করতে, কটকে কটের জায়গাতে রেখে দিই। তাহলে আমি কি করতে, কজ আছে, কজকে এইখানে আমাদের সবসময় রাখতে হবে। অঙ্ক যেরকম টাইপেরই আসুক, আমাদের এই খ নাম্বার অঙ্ক, এই খ নাম্বার অঙ্ক কি অনেকটা আমাদের উদাহরণ 9.1-এর যে উদাহরণ, সেই উদাহরণের মতোই। তাহলে এইখানে এসে আমাদের কি কি করতে হবে, এই যে এইখানে এসে যত বোর্ড টাইপের অঙ্ক আছে এই অঙ্কের মতো সবগুলা এইখানে এসে কি করতে হবে, আমাকে মাথা খাটাতে হবে। কি এখানে বলতেছে উপরে কি আছে, কট, তাহলে আমাকে কি করতে হবে, কট ঠিক রাখতে হবে। কজ হচ্ছে হলো পরে। আচ্ছা কিভাবে পরে, এখন দেখো কটের পরে কি আসবে, প্লাস কজ, কিন্তু এখানে কি আছে, গুণ। গুণ থাকুক, গুণ থাকলেও কি করতে হবে, এই কজকে কনভার্ট করে আমাকে সাইনে রূপান্তর করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি যে কট স্কয়ার থেটা আর কজের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। তাহলে কি কসকে কনভার্ট করে আমি 1 মাইনাস সাইন স্কয়ার থেটা, এইটা আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এখন এইরকম টাইপের 2 নাম্বার টাইপের যতগুলো অঙ্ক থাকবে, ঠিক আমাকে এইখানে এসে এই কাজটা করতে হবে। আর এইটা যদি আমি ঠিকঠাক মতো করতে পারি, তাহলে আমার কি অঙ্কের যে সমাধান দেখাতে হবে কি mn, আমি mnটা একদম ইজিলি সেট আপ করতে পারবো। আচ্ছা তাহলে এখন কি আমি লিখতে পারি যে কট স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা গুণন সাইন স্কয়ার থেটা। আচ্ছা তাহলে কট স্কয়ার থেটা মানে কট আছে, কটকে কনভার্ট করে কি আমি লিখতে পারি কজ স্কয়ার থেটা ডিভাইডেড সাইন স্কয়ার থেটা গুণন সাইন স্কয়ার থেটা। আচ্ছা এখন কি করব, ব্র্যাকেট দিয়ে এইটা কাটা যায়, তাহলে থাকে কত, কট স্কয়ার থেটা মাইনাস কজ স্কয়ার থেটা। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার পাচ্ছি। তাহলে কি আমি লিখতে পারি এ প্লাস বি গুণন এ মাইনাস বি। তাহলে এখানে কি আসতেছে, কট থেটা প্লাস কজ থেটা গুণন কট থেটা মাইনাস কজ থেটা। তাহলে এটা মান কত, এটা মান হচ্ছে হলো এম, আর ওইটা মান কত, এন। তাহলে পেয়ে গেছি, তাহলে কি রাইট হ্যান্ড সাইড, তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এখন আমরা শিখবো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলতেছে, দেখাতে হবে এম সমান সমান 45 ডিগ্রি এবং এন সমান সমান 15 ডিগ্রি। আচ্ছা দেওয়া আছে কজ এম প্লাস এন সমান সমান হাফ। তাহলে কজ এম প্লাস এন সমান সমান কত, কজ হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। তাহলে কজ কজ কাটা, তাহলে কি পাচ্ছে এম প্লাস এন সমান সমান 60 ডিগ্রি। এখন দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এটা একটা গেল, আবার আবার সাইন এম মাইনাস এন সমান সমান 1/2। তাহলে সাইন এম মাইনাস এন, আর হাফের মান কত, সাইন 30 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি এম মাইনাস এন সমান সমান 30 ডিগ্রি। কেন, সাইন সাইন কাটা। তাহলে এই যে এম প্লাস এন আর এখানে এম মাইনাস এন পাইলাম, তাহলে এইটাকে 1 নং সমীকরণ আর এটাকে 2 নং সমীকরণ দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, 1 যোগ 2 হতে পাই এম প্লাস এন আর এম মাইনাস এন সমান সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা তাহলে কি আসতেছে, এন এন কাটা 2m, 2m সমান সমান কত, 2m।
আচ্ছা যোগ চিহ্ন, তাহলে এটা যোগ, তাহলে 90 ডিগ্রি। তাহলে এম সমান সমান 90 ডিগ্রি ডিভাইডেড 2, তাহলে এম এর মান কত পাচ্ছি? 45 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে এম এর মান কত ছিল? 45। আমাকে দেখাতে হবে এম এর মান 45। তাহলে আমি কি এম এর মান পাচ্ছি? ঠিক আছে। এখন আসো এম এর মান, এম এর মান 2 নং-এ বসাই। 2 নং-এ বসাও অথবা 1 2 বিয়োগ করো, যেটা খুশি সেটা করতে পারো। আমার দিন শেষে এন এর মান হবে। তাহলে এম এর মান 2 নং-এ বসাই। তাহলে কি আসতেছে? 2 নং-এ বসাই, তাহলে আসতেছে এম, এম এর মান হচ্ছে 45। তাহলে 45 ডিগ্রি মাইনাস এন সমান সমান 30। তাহলে আমি কি এনটাকে ওই পাশে নিয়ে যাই আর 30টাকে এই পাশে নিয়ে আসি। কথাটা এরকম লিখলাম, এন সমান সমান 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে কি আসতেছে? এন সমান সমান 15 ডিগ্রি। আচ্ছা এন এর মান কত ছিল? এন এর মান হচ্ছিল 15 ডিগ্রি। সেই হিসেবে কি আমার অঙ্ক ঠিক আছে। তাহলে এখন কি দেখাতে হবে? কি দেখানো হলো। তাহলে কি লিখবো? এম ইকুয়াল 45 ডিগ্রি আর এন সমান সমান 15 ডিগ্রি। এটা কি দেখানো হলো।